কদিন পরই ইসলাম ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব ঈদুল আজহা। এই উৎসবে প্রতি বছর বিশ্বের কোটি কোটি মুসলমান পশু কোরবানি দিয়ে থাকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত, তথ্যের অভাব কিংবা সচেতনতার ঘাটতির কারণে পশু কেনা ও যত্নের পুরো প্রক্রিয়াটি হয়ে ওঠে দুশ্চিন্তার কারণ। গরু অসুস্থ হয়ে পড়া, অনলাইন কেনাকাটায় প্রতারণা কিংবা খাদ্যজনিত জটিলতা সবকিছু মিলিয়ে ঈদের খুশি ম্লান হয়ে যেতে পারে। তাই কোরবানির গরু কেনার আগে কিছু বিষয় জানা ও বুঝে নেওয়া খুবই জরুরি। এই প্রতিবেদনে আপনাদের জানাবো গরু কেনা, যাচাই বাছাই, অনলাইনে কেনাকাটায় সতর্কতা এবং গরমে পশুর যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো। অনেকেই গরু কেনার আগে তার স্বাস্থ্যের অবস্থা, বয়স বা জাত সম্পর্কে ভালোভাবে খোঁজ নেন না। গরুটি সুস্থ কিনা সেটা বোঝার জন্য কোনো পশু চিকিৎসকের পরামর্শও নেন না। কেউ কেউ আবার অজানা ও অবিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে গরু কেনেন। এসব ভুলের কারণে গরু নিয়ে শেষ মুহূর্তে ঝামেলায় পড়তে হয়। গরুর বয়স নির্ধারণের সহজ উপায় হলো দাঁত দেখে বোঝা। গরুর মুখে 32টি দাঁত থাকে। 4-5 বছর বয়সে সামনের 8টি দাঁত উঠে যায়। এরপর দাঁতে ক্ষয়ের চিহ্ন দেখা দেয়। এসব লক্ষণ দেখে গরুর বয়স বোঝা যায়। গরু চোখে না দেখেই অনলাইনে কিনলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। এক্ষেত্রে গরুর ভিডিও ভালোভাবে দেখে প্রয়োজনে ভিডিও কলে গরুকে পর্যবেক্ষণ করা উচিত। যদি সম্ভব হয় স্থানীয় কোনো পশু চিকিৎসকের মাধ্যমে গরুটি যাচাই করে নেওয়া ভালো। গরুর স্বাস্থ্য রেকর্ড ও টিকাকরণের প্রমাণপত্র দেখতে হবে। পেমেন্ট করার সময় ক্যাশ অন ডেলিভারি ব্যবহার করা উচিত। সুস্থ গরুর চোখ উজ্জ্বল ও পরিষ্কার থাকে। গায়ের ত্বক মসৃণ ও চুলকানি মুক্ত হয়। গরু স্বাভাবিকভাবে খায়, জাবর কাটে এবং কান, লেজ নাড়ায়। গরুকে আঙুল দিয়ে চাপ দিলে যদি চামড়ায় দাগ পড়ে এবং তা দেরিতে সোজা হয়, তাহলে বুঝতে হবে গরুটি স্টেরয়েডে মোটা করা। ভালোভাবে মোটা করা গরুর শরীরে এই দাগ পড়ে না। গরুর জন্য সবুজ ঘাস যেমন ন্যাপিয়ার খুব উপকারী। তবে সদ্য কাটা ঘাস বর্ষাকালে ক্ষতিকর হতে পারে, কারণ এতে নাইট্রেট বিষক্রিয়া ঘটাতে পারে। তাই এই ঘাস কিছুদিন শুকিয়ে খাওয়ানো উচিত। এছাড়া পচা খাবার, ছত্রাকযুক্ত খাদ্য, মুরগির খাবার বা অ্যান্টিবায়োটিক মেশানো কিছুই গরুকে খাওয়ানো উচিত নয়। গরুর জন্য ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা দরকার। খোলা রাস্তায় বা গ্যারেজে না রেখে পরিষ্কার, আরামদায়ক পরিবেশে রাখতে হবে। পর্যাপ্ত পানি খাওয়াতে হবে এবং মাঝে মাঝে পানি ছিটিয়ে ঠান্ডা করতে হবে। চাইলে ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে দিতে পারেন। পরিষ্কার খাবার ও জায়গা নিশ্চিত করলে গরু ঈদ পর্যন্ত সুস্থ থাকবে। কোরবানি ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ ও মানবাধিকার চর্চার অন্যতম উপলক্ষ। তাই আবেগ নয়, যুক্তি ও সচেতনতা দিয়েই গরু কিনুন, যত্ন করুন আর নিশ্চিন্ত মনে ঈদের আনন্দ উপভোগ করুন। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।